নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা দরবেশ সাহেবের প্রতিষ্ঠিত ওয়াকফেস্ট কমপ্লেক্স। উক্ত দরবার শরীফের কার্যক্রম 1957 সাল থেকে শুরু হয়েছে। বর্তমান প্রতিষ্ঠানটি 13 একর জায়গা জুড়ে রয়েছে একটি এতিমখানা, একটি আলিম মাদ্রাসা, নুরালি মাদ্রাসার হেফাজখানা, কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য খামার, একটি আইকনিক মসজিদ যেটি বাইতুল মোকাররম মসজিদের মতো তৈরি হচ্ছে। মসজিদ কমপ্লেক্সটি নোয়াখালীর সাবেক জেলার প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ বিষয়ে আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীব দরবার শরীফের ওয়ারিশ ও নরোত্তমপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক ও ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব মিয়া বলেন, এতিমখানা 300 এতিম ছাত্র এবং পুকুরে রঙিন মাছ রয়েছে। মাজার জিয়ারতের জন্য দূর প্রান্ত থেকে লোকজন আসেন, মানত করেন মনোবাসনা পূরণের জন্য। দেশবাসীর কাছে এই মাদ্রাসা, এতিমখানা এবং আইকনিক মসজিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, প্রস্তাবিত ফাজিল মাদ্রাসা তথা ছনখোলা দরবার শরীফ ওয়াকফ এস্টেটের মূল আইকনিক যে নবনির্মিত মসজিদ হতে যাচ্ছে, এই মসজিদের পাশে দিঘির ঘাটের পাশে দাঁড়িয়ে আছি। আমি যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মসজিদের একটা সিঁড়ি চলে যাবে পানিতে। সেখান থেকে ফার্স্ট ফ্লোর সাথে কানেক্টেড হবে, নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডের মতো একটি রাস্তা হবে। আমাদের এই মসজিদটা প্রায় একসাথে একটা ফ্লোরে 4000 মুসল্লি নামাজ পড়তে পারবে। সর্বমোট 4টা ফ্লোর থাকবে, 16000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। ছনখোলা দরবার শরীফ হুজুরের এতিমখানাতে যে সকল এতিমরা পড়াশোনা করে, আবাসিক হিসেবে আছে, তাদের সকল কিছু ফ্রি। থাকা, খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু ফ্রি। এই ব্যবস্থাপনাটা মানুষের অনুদানে হয়ে থাকে। দীর্ঘদিন থেকে অনেক এতিমরা এখান থেকে পড়াশোনা করে, এখান থেকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে তারা দেশে বিদেশে সুনামের সহিত বিভিন্ন রকম কর্মে তারা লিপ্ত আছেন। বর্তমান সময়ে আমাদের কর্তৃপক্ষের একটি প্ল্যান হলো এতিম শিক্ষার্থীরা কখনোই যাতে বেকার না থাকে, তারা যাতে এখান থেকে শিক্ষা দীক্ষা অর্জন করার পরে হাতে কলমে যাতে কোনো কাজ শিখে যেতে পারে, তার জন্য আমাদের নিজস্ব গাড়ি আছে। সেই গাড়িতে তাদেরকে আমরা হাতে কলমে ড্রাইভিং এর ব্যবস্থা করাচ্ছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ এই বিশাল 13-14 একরের যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের আয়তাকার হিসেবে কর্মযজ্ঞ সেরকম চলছে। আমাদের দেশে এবং বিদেশের যে সকল ভাইয়েরা এটা দেখতেছেন, সকলের প্রতি বিনীত আহ্বান রইল, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু অংশ, কিছু অর্থ, কিছু সময়, কিছু মেধা ব্যয় করে মানবতার কল্যাণে, অসহায় পথ শিশু এতিমদের কল্যাণে আমরা পাশে দাঁড়াই। তো ঐতিহ্যবাহী উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল ছনখোলা দরবেশ সাহেব হুজুরের ওয়াকফ এস্টেট কমপ্লেক্স। ছনখোলা দরবেশ সাহেব হুজুর 1957 সালে ইন্তেকাল করেন। ইন্তেকালের পর ওনার ওসিয়ত অনুযায়ী এখানে গড়ে উঠেছে এতিমখানা, ফাজিল মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য খামার, হেফজখানা, নুরানি মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্স, এই টোটাল মিলেয়া এখানে একটা ওয়াকফ এস্টেট কমপ্লেক্স পরিচালিত হয়। এখন এই ওয়াকফ এস্টেটে আমাদের এতিমখানায় 300+ ছাত্র আছে। এদের জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রতি মাসে প্রায় 250 থেকে 300 ছাগল আসে। কেউ গরু দিয়ে যান, কেউ একবেলা খাওয়ান। এই প্রতিষ্ঠানে আমরা এখন একটা আইকনিক মসজিদ নির্মাণের কাজ শুরু করছি। এখানে প্রায় 16 কোটি টাকা ব্যয় হবে। এই মসজিদটা হইলে সদর পূর্ব অঞ্চল তথা মাইজদি থেকে পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদ বা সুন্দর মসজিদ করার আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের এতিমদের জন্য নিজস্ব প্রজেক্টের মাছ, তারপরে মানুষের পাবলিক অনুদান, আমাদের এখানে ফাজিল মাদ্রাসা আছে। মাদ্রাসাতে 1100+ ছাত্রছাত্রী আছে। প্রতিদিন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে জিয়ারতে আসেন।